নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ডোমার রুটস। তো আজকে আমাদের দার্জিলিং সফরের চতুর্থ দিন, যেখানে আমি আজকে আপনাদের ঘুরে দেখাবো পিস পাগোডা, চিমনি ভিলেজ, এছাড়াও কার্শিয়ং এর আশপাশের গ্রামের কিছু খুবই সুন্দর এবং মনোরম জায়গা। তো আজকে খুব সকালবেলায় আমাদের চেক আউট করে নিতে হয়েছিল আমাদের যাই হোটেল থেকে, কারণ অনেকগুলো সাইট সিইং কভার করা ছিল। কারণ আমরা বর্ষাকালে এসেছি, আপনারা তো জানেনই এই সময় দার্জিলিং এর কিরকম লুক থাকে, খুবই আনপ্রেডিক্টেবল। তাও এই সময়টা একটা অন্য চার্ম আছে। তো দিনটা শুরু হয়েছিল সকাল থেকে, খুবই কুয়াশা ছিল, তো প্রায় কিছুই সামনে দেখা যাচ্ছিল না, তাই ভিউ আপনাদের এখন দেখাতে পারছি না। শুরুটা সকালে হয়েছিল কিন্তু ফ্লুরিজের ব্রেকফাস্ট দিয়ে, কারণ আগের দিনকে ফ্লুরিজ থেকে ক্রিম রোলটা এনেছিলাম, যেটা দিয়ে ব্রেকফাস্ট করে আমরা আর্লি মর্নিং চেক আউট করেছিলাম। তো যাই হোটেল সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই, যারাই অনেকবার দার্জিলিং আসে তারা জানে যে বাজেটের মধ্যে সব থেকে কমফোর্টেবল স্টে এই জাই হোটেলই প্রোভাইড করে, যদি আপনারা অফ সিজনে আসেন। তো হোটেলে জয় আমাদের খুবই ভালো অভিজ্ঞতা দিয়েছে। তাই এখন আমাদের যাত্রা শুরু হলো দার্জিলিং এর পথ থেকে সোজা কার্শিয়ং এর পথে। আর প্রথমেই আমরা যাচ্ছি পিস পাগোডা। পিস পাগোডার প্রবেশ পথে আছি, চলুন ভেতরে যাই এবং এই সুন্দর স্থানটি ঘুরে দেখি। এই পথে হাঁটতে হাঁটতে মনে হয় প্রকৃতির ফুলে চলে এসেছি। এখানকার চারপাশের সবুজায়ন এবং শান্ত পরিবেশ আমাদের মনকে একদম প্রশান্ত করে তোলে। এখন আমরা পৌঁছেছি পিস পাগোডার বেসে। এই পাগোডাটি 1972 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি পৃথিবীর সব থেকে উঁচু পাগোডাগুলির মধ্যে একটি। পাগোডার চারপাশে রয়েছে বুদ্ধের বিভিন্ন মূর্তি এবং বৌদ্ধ ধর্মের ইতিহাস এবং শিক্ষা সম্পর্কে জ্ঞান দেয়। পাগোডার শীর্ষ থেকে দার্জিলিং এর অপূর্ব এক দৃশ্য দেখা যেতে পারে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও খুব ভালোভাবে দেখা যায় অনেক ক্লিয়ার ডে, যদিও যেদিনকে আমরা গেছিলাম সেদিনকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুবই ক্লাউডি ওয়েদার, তাই কাঞ্চনজঙ্ঘা তো দেখাই যায়নি। এখানে একটি প্রার্থনা এলাকাও আছে, যেখানে পর্যটকরা এসে তাদের প্রার্থনা করতে পারেন। এখানকার পরিবেশ এতটাই শান্ত যে মনে হয় সমস্ত সুখ দুঃখ কষ্ট মুছে গেল। তো বলতে বলতেই আমাদের ডিপেনের কল এলো, কারণ আমাদের অনেকগুলো সাইট সিইং কভার করার ছিল। তো আমরা এবার ওখান থেকে বেরিয়ে গেলাম চিমনি গ্রামের পথে। তো আমরা এখন যাচ্ছি চিমনি গ্রামের পথে। আর বৃষ্টিতে যাত্রা কিন্তু আমাদের আরো মনোরম করে তুলেছে। আর এই রাস্তা যেটা সোনাদা বাজার দিয়ে পাস করছে, তার আশপাশের সৌন্দর্য কিন্তু একটা সত্যি অপূর্ব অভিজ্ঞতা দেয় আমাদের। যদিও বলে রাখি যে এই সোনাদা বাজার কিন্তু এই এলাকার সব থেকে গুরুত্বপূর্ণ বাজারের মধ্যে অন্যতম। আর এখানে কিন্তু নানা রকম ভালো লোকাল ফল এবং সবজি প্রত্যেক দিনই বসে। তাই কিছুক্ষণ আমাদের গাড়ি দাঁড়িয়েছিল এখানকার সবজি দেখার জন্য। সত্যি কিন্তু যারা এই জায়গাটা ক্রস করবেন কিছুক্ষণ দাঁড়িয়ে এখানকার ফ্রেশ সবজি দেখবেন। এত ভালো সবজি কিন্তু আমাদের শহর এলাকাতে পাওয়া সম্ভব নয়। খুবই ফ্রেশ এবং বোঝাই যাচ্ছিল খুবই ভালো কোয়ালিটির হবে। দীর্ঘ যাত্রার পর আমরা থেমেছি এখন মার্গারেট স্টেকে, এই ছোট্ট একটা চায়ের বিরতি নেবার জন্য। যদিও বলে রাখি আমি কিন্তু চা পছন্দ করি না, আমি ওখানে মেনলি দাঁড়িয়েছিলাম ওখানকার কিছু অথেন্টিক চা বাড়ির জন্য নেওয়ার জন্য। আর মেনলি ওখানকার আমাদের কফিও শুনেছি নাকি খুব ভালো, কারণ সবই বুঝতে পারছেন এসব জায়গাতে লোকাল মেড হয়, তো ভালো তো হবেই। আর এখানকার সব থেকে বড় ইউএসপি হলো এর লোকেশনটা। এর লোকেশনটা হলো একদম চা বাগানের ধারে, যার জন্য যদি আপনি একটা ক্লিয়ার দিনে আসেন এখান থেকে খুব সুন্দর চা বাগান এবং আশপাশের দৃশ্য দেখা যায়। এটা হলো আমাদের ভেতরে ডাইনিং এরিয়াটা। যদিও এটা লাঞ্চ করার জন্য সাফিসিয়েন্ট জায়গা আমি বলবো না, কিন্তু আপনারা যদি ছোটখাটো টি ব্রেক বা স্ন্যাক্স ব্রেক নিতে চান এই জায়গাটা খুবই রেকমেন্ডেড। আর এখানকার কিন্তু স্যালমন ফিশ খুবই ভালো, যদিও ওরা ম্যাক্সিমামটাই বলে শিলিগুড়ি থেকেই আনে, কিন্তু মাছ খুব ফ্রেশ আর কোয়ালিটি তো খুবই ভালো। তো বলতে বলতেই আমরা ওখানে টি ব্রেক সেরে বেরিয়ে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা ছিল ডেথ রোড। তো ডেথ রোড সম্বন্ধে আমি এর আগে অনেক গল্প শুনেছিলাম, আর মেইনলি ডেথ রোড সম্বন্ধে আইডিয়াটা তো আমার এসেছিল সেই রাত্রির ভয় গল্পগুলো, অডিও স্টোরিগুলো শুনে শুনে। নানা গল্প আছে এই এলাকা। যদিও জায়গাটা কিন্তু আমার অপূর্ব সুন্দর লেগেছিল। হররের তো কিছুই লাগেনি, যদিও আমি বুঝতে পারছিলাম যে বর্ষাকালে এই কুয়াশার জন্য এই জায়গাটা একটা এত অদ্ভুত অ্যাটমসফিয়ার তৈরি হয়, হয়তো সেই জন্যই লোকেরা এখানে এসে নানা রকম ভূতের গল্প লেখে। কিন্তু জায়গাটা কিন্তু 100% রেকমেন্ডেড। যারাই চিমনি গ্রাম যাবেন এই জায়গাটা কিন্তু কিছুক্ষণ দাঁড়াবেন। তো তারপর আমরা বেরিয়ে এলাম চিমনি গ্রামের পথে। রাস্তায় যদিও আপনারা বুঝতেই পারছেন যে ভিউ হয়তো খুব ভালো নেই, কারণ ওয়েদারটা, কিন্তু এরম ওয়েদারে কিন্তু একটা লং ড্রাইভে এরম রাস্তা দিয়ে যাওয়ার কিন্তু একটা আলাদাই আনন্দ আছে।
আপনারা একবার কিন্তু এটা ডেফিনেটলি ট্রাই করবেন। তো চলে এলাম এখন চিমনি ভিলেজে। এটা হলো ওদের ওখানকার একটা খুবই ফেমাস স্পট। আর এটা কিছুই না, জাস্ট দেখতে পাচ্ছি একটা চিমনি যেটা ব্রিটিশ আমলের। তো ব্রিটিশরা তো চলে গেছে, ছেড়ে দিয়ে গেছে আমাদের সেই ভাঙা চিমনি, আর সেটারই আশপাশে গড়ে উঠেছে আমাদের নানা রকম লোকাল মেড গল্প। সেইটা নিয়ে মানুষরা ওখানে চলে যায়। যদিও গ্রামটা খুবই সুন্দর, সেটার জন্য আপনারা একবার যেতেই পারেন। পরের ডেটটা ছিল ডাউহিল স্কুলে। যদিও আপনাদের জানিয়ে রাখি যে ডাউহিল স্কুলে কিন্তু আমার সেই কোভিড বা প্যান্ডামিক এরা থেকে একটা প্রফেশনাল রিলেশনশিপও আছে। তো আমি এখানে এর আগেও 2020-21 অব্দি অনেক অনলাইন সেশনস নিয়েছি, অনেক ওয়ার্কশপস করিয়েছি এখানকার স্টুডেন্টসদের। এখানকার টিচারদের সঙ্গেও আমার একটা প্রফেশনাল রিলেশনশিপ তখন বিল্ড আপ করেছিল। তো এতগুলো বছর পর প্রথমবার আমি অফলাইন যখন এই জায়গাটাতে এলাম, এখানকার ছাত্রদের সঙ্গে কিছুক্ষণ কি সময় কাটিয়েছিলাম, ভালো লেগেছিল। এছাড়াও আপনাদের যারা শুধুমাত্র এই জায়গাটাতেই দেখতে আসছেন, তারাও কিন্তু এই ডাউন স্কুলটাকে বাইরে থেকে দেখে নিতেই পারেন। খুবই ভালো লাগবে লোকেশন আর এর অ্যাম্বিয়েন্সটা, খুবই সুন্দর লেগেছিল আমার। তো বলতে বলতেই আবার বৃষ্টি নেমেছিল, আর আমরা চলে এলাম আমাদের নেক্সট স্পট, যেটা হলো পার্সিয়ান হনুমান টপ। তো এইটা একটা খুবই সুন্দর পজিশনে এই হনুমানজির এত বড় মূর্তিটা আছে, 108 ফুট প্লাস হবে, আর আপনারা এসে দেখতেই পারেন। আর এটা হলো আমাদের হোটেল, যেখানে আমরা সে রাত্রিরে একটা নাইট স্টে করেছিলাম। তো এই হোটেল সম্বন্ধে কিন্তু একটু ডিটেলস আপনাদের বলতে, তো যেই তথ্যটা সবার আগে না দিলেই নয়, সেটাই আগে দিয়ে রাখি। এই হোটেলটার মালিক হলো কিন্তু ফিল্ম স্টার মিঠুন চক্রবর্তী। হ্যাঁ, আমারও প্রথম দিকটা একটু অবাকই লেগেছিল, কিন্তু ভেতরে গিয়ে যখন স্টে করেছিলাম তখন বুঝতে পেরেছিলাম যে এই হোটেলটার ছোট ছোট ডিটেলস কতটা নিখুঁত ভাবে করা হয়েছে। কারণ এখানে তো আপনারা জানেনই যে মিঠুন চক্রবর্তী নিজেই একজন হোটেল এক্সপার্ট, তো অনেক বছর ধরেই তার এই ব্যবসাটা আছে। আমিও গিয়ে থেকে কিন্তু স্টেটাতে বুঝতে পেরেছিলাম যে প্রত্যেকটা বিষয়ে কতটা ডিটেলিং আছে এই হোটেলটাতে। কিন্তু তা সত্ত্বেও একটা জিনিস বলে রাখি, যেহেতু আমরা অফ সিজনে গেছিলাম, তাই কাস্টমার কেয়ারটা কিন্তু অ্যাজ সেরকম পাইনি, কারণ স্টাফ সেবারে কম ছিল। প্রত্যেকটা অর্ডারই মানে ডেলিভার হতে দেরি হচ্ছিল, কিন্তু যখন ডেলিভার হচ্ছিল তখন খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি কিন্তু খুবই ভালো এবং অ্যাডিকুয়েট ছিল। যদিও এর আগে যখন বাবা বলে এসেছিল, যখন ইনঅপারেশনের টাইমে এই হোটেলে, তখন কিন্তু অনেক অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল, মানে সেটা নর্মালি, কারণ আমরা এটা একটা অফ সিজনে গেছিলাম, তো আমরা তো এখন সেরকম অ্যাম্বিয়েন্স এক্সপেক্ট করতে পারি না। তো এটা ছিল আমাদের রুম, এটা ফার্স্ট ফ্লোরে দেখতেই পাচ্ছেন। প্রত্যেকটা রুমই খুবই হাইলি এবং ওয়েল ডেকোরেটেড, খুবই এক্সপেন্সিভ ইন্টেরিয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন। প্রত্যেকটা উডই একটা ন্যাচারাল উড, আর খুবই এক্সপেন্সিভ উড এগুলো। তো বলার বাহুল্য যে স্টে ছিল খুবই কমফোর্টেবল আর কোজি। আর এটা দেখিয়ে দিই আপনাদের, এটাই হলো মিঠুন চক্রবর্তীর পার্সোনাল সুইট, যেখানে উনি যখন আসেন কার্যে তখন এই রুমটাতেই উনি থাকেন। এটাও আমাদেরকে ওখানকার ওনার দেখিয়ে দিয়েছিল, যদিও আমার সামনে থেকে দেখার সৌভাগ্য এবারে হলো না, আশা করি সামনের বারে হবে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আসছে কিন্তু আরো কিছু আপডেট সাইটস। থ্যাঙ্কস ফর সিইং।